আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত স্টুডেন্ট বিশ্বনাথ ঘুরিয়ের বাড়িতে, যে এবছর মাধ্যমিকে পুরো 4টা ভাঙা রেজাল্ট করেছে। তো বিশ্বনাথ, ও আপনারা খেতে বসেছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকের টপার বিশ্বনাথ ঘুরি এখন খেতে বসেছে। তো ওর পাতে কি কি আছে আপনাদেরকে দেখাবো। তো আসুন। এই খেতে খেতে উঠছেন কেন? এই তুলছেন কেন? এই মারবেন না, এই মারবেন, এই মারছেন কেন? এই মারবেন না, এই পালা পালা মেরে ফেললো। ও গো, ও মা। এবার বলুন কি হয়েছে? ওরা খুব খাওয়ার সময় কেউ ছবি তোলে নাকি? হ্যাঁ, একটু ভুল হয়েছে। তো আমাদের মধ্যে চলে এসছে বিশ্বনাথ ঘোড়ই। বিশ্বনাথ ঘোড়ই, মাধ্যমিকে এত সুন্দর রেজাল্ট করে তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আর এত সুন্দর রেজাল্ট করার জন্য নিশ্চয়ই তোমার অনেক পড়তে হয়, আর অনেক পড়ার জন্য অনেক ইচ্ছা শক্তির দরকার হয়। তো এত ইচ্ছা শক্তি তোমার মধ্যে আছে কোথা থেকে? অ্যাকচুয়ালি এটা তো আমার একটা ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমার বাবা তো আমার জন্য অনেক পরিশ্রম করে, তো আমি চেয়েছিলাম আমার বাবাকে একদিন প্রাউড ফিল করাতে। আর আজকে সব থেকে আমার এটা থেকে অনেক ভালো লাগছে যে আমার কারণে আমার বাবার বুক গর্বে অনেক ফুলে উঠছে। বাবা, ওদিকে গর্বে বুক ফুলে উঠছে, রাগে না। তা সে ওদিকে গর্বের কাজ করেছে, তাই তার বাপের মুখ গর্বে ফুলে উঠছে। তুই রাগের কাজ করেছিস, তাই তোর বাপের মুখ রাগে ফুলে উঠছে। সেটা বড় কথা না বাবা, বড় কথা এখানে কতটা বুক ফুলছে। এদিক থেকে দেখতে গেলে আমার জন্য তোমার বুক বেশি ফুলছে বাবা। এই শান্ত বাবা, শান্ত, তোমার হাই প্রেশার। শান্ত শান্ত শান্ত। তোর বাবাকে কি বল শান্ত হতে, হতচ্ছাড়া। আমি তোমার বাবাকেই বলছি, তুমি কি আমার বাবা না? তুই চুপ কর। ওদিকে 698 পেয়ে সে কিছু বলছে না, আর ও বাবা মিষ্টি নিয়ে এসো, আমি 150 পেয়েছি, তোমকে বাতাসা শালা। হরে কৃষ্ণ। মুখ ফসকে বেরিয়ে গেছে বাবা। এই তোর জন্য দিন দিন আমার মুখের ভাষা খারাপ হচ্ছে। তা ওরা 698 পাবে না? জানো ওরা কটা করে মাস্টার নিয়ে পড়েছে? একটা করে সাবজেক্টে 2টো করে মাস্টার, আর তুমি আমার হোল সাবজেক্টে 4টে মাস্টার দিয়ে কত আশা করছো? এই 150 পেয়েছি, তোমার বাপের ভাগ্যই ভালো। হরে কৃষ্ণ। মুখ ফসকে বেরিয়ে গেছে দাদু। আসলে আমার বাবার তো সামর্থ্য ছিল না আমাকে টিউশন দেওয়ার মতো, তাই আমি বন্ধুদের কাছ থেকে নোটস চেয়েছি, পড়াশোনা করেছি। আর আমার মনে হয় যে কে কটা মাস্টার নিয়ে পড়াশোনা করছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট সে বাড়িতে কতক্ষণ পড়াশোনা করছে। আর বেশিরভাগ নোটস আমি একাই বানাতাম, আর যদি কোনো কোথাও প্রবলেম থাকতো তাহলে আমি সেটা স্কুলের স্যারদের কাছ থেকে জেনে নিতাম। হ্যাঁ, তুমি জানো এইসব নোটসগুলো ওরা কোথা থেকে বানাতো? এই ছায়া প্রকাশনী, রায়মার্টিন থেকে। কতবার বলেছি বাবা রায়মার্টিন কিনে দাও, রায়মার্টিন কিনে দাও। না, রায়মার্টিন নিয়ে কি করবি? তাহলে 4টে মাসের দিলাম কি করতে? তা দেখো তোমার 4টে মাসের কি করলো, 150 পেয়েছি। দিতে পারতে একটা রায়মার্টিন কিনে, দেখতে আমার তখন খেলতা। সত্যি বলতে কি আমার কোনো রেফারেন্স বই ছিল না, আমি টেক্সট বইটাই বেশি করে ফলো করতাম। আর এই যে সহায়িকা বলুন, রেফারেন্স বই বলুন, সব তো টেক্সট বইয়ের উপরই ভিত্তি করে তৈরি। তা আমার মনে হয় যে টেক্সট বইটা ভালো করে পড়লে আর কোনো রেফারেন্স বইয়ের দরকার পড়ে না। চলে কুমির দেখ রে বোকা ডাঙায় বসে বাঘ এদিক ওদিক চাষ নাড়ে আর ভাগ রে বোকা ভাগ। এই তুই টিভি অফ করলি কেন? নিজে কথা বলতে পারবে না, ভুলভাল কথা বলে নিজের জালে নিজে ফেসে গিয়ে টিভি অফ করে দেবো না। চল এখানে এসে বস। যতক্ষণ ইন্টারভিউ চলবে এখানে চুপচাপ বসে দেখবি, আর এরপরে যদি একবার টিভি সুইচে হাত দিয়েছিস রে, এমন একটা ক্যাটে মার্কা লাথি মারবো না, এই বয়সে দাদুর মতো বাতের ব্যথা ধরে যাবে। আসলে কি বলুন তো, আমার বাবার তো ঠিকঠাক করে কাজ হতো না, তাই আমাদের ঠিকঠাক করে খাওয়া হতো না। এই দুপুরবেলা যেমন কয়েকজন গাপ গাপ করে ভাত খাচ্ছে, তখন হয়তো আমরা এক মুঠো করে পান্তা খেয়েই থাকতাম। পড়ার নাম অষ্টরম্বা, শুধু দাও কাপ কাপ করে গিলবো। তুই আজকে এমন কাজ করছিস যে তোর উপর তোর বাপ আজকে আঙুল তুলে কথা বলছে, আর তখন তোর বাপ এমন কাজ করতো যে তোর বাপের জন্য তোর বাপের বাপ মাথা উঁচু করে কথা বলতো। হরে কৃষ্ণ। তা সারাক্ষণ গাছের মাথায় উঠে বসে থাকলে মাথাটা উঁচু করে কথা বলতে হবে না? তবে যাই বলিস, ছোট থেকে ব্যবসাটা তুই বেশ ভালোই বুঝেছিলিস, তোকে দিয়ে তো আমি পড়াশোনাটা আর করাতে পারলাম না। সেই ৭৬-এর মন্বন্তরের সময় যখন লোক খেতে পেত না, গাছের পাতা খেয়ে খেয়ে বেড়াতো, ঠিক সেই সময় আমি আমার বইগুলো জড়িয়ে ধরে থাকতাম যাতে ওরা আমার বইয়ের পাতা না খেয়ে ফেলে। আর তোরা এই যুগে দাঁড়িয়ে এত সুযোগ সুবিধা পেয়েও পড়াশোনাটা করতে পারলি না।
কিরে বাড়ি দিয়ে তো খুব ডায়লগ মেরে এলি, আমি কি মুখ খুলবো? থাক, আমি কি কিছু বলবো? তুই আর কি বলবি, আমি কি শুরু করব? চেষ্টা কিন্তু আমিই করব, তার থেকে বরং তুই চুপ করেই যা। ডাক পান্টু, চেপে যা, না হলে কিন্তু চাপ দিয়ে সোজা করে দেবো। এই চুপ করবি? আমি জানি তোরা সব কটাই ফাঁকি পাচ্ছিলিস, সেটা একে অপরকে দোষ দিয়ে ঢাকা দেওয়ার কিছু হয়নি। এর থেকেই বোঝা যায় যে আমার 14 পুরুষই ফাঁকি পাচ্ছিল। তোর 14 পুরুষ, 14 পুরুষ, তোর জন্য সব কিছু হচ্ছে। তুই বেরো, করে হোস্টেল বেরো, হোস্টেল বেরো, হোস্টেল বেরো। আমি এবছর মাধ্যমিকের প্রথম হয়েছি। আমার সাফল্যের পিছনে যেমন ভূমিকা রয়েছে এই স্কুলে, তেমন ওই রায়মার্টিন সহায়িকা ও প্রশ্নবিচিত্রার। আমিও পেরেছি, তুমিও পারবে, বইটা পড়ো। সত্যি বলতে কি আমার কোনো রেফারেন্স বই ছিল না। এই তোর নাকি বাপের টাকা নেই, তুই নাকি সারাক্ষণ টেক্সট বই বুঝে বসে থাকিস, আর এখানে এসে আমার সাফল্যের পিছনে রায়মার্টিন রায়মার্টিন। আরে দাদা কি হয়েছে আপনার? প্রবলেমটা কি আপনার?